বিসিবি নির্বাচন নিয়ে সরগরম ক্রিকেট পাড়া। কাল একসঙ্গে বসছে ঢাকার সব ক্লাব। বিসিবি পরিচালক মাহবুব আনামকে ভোটের মাঠে ফেরানোর আশা। ৩ বছর পর জাতীয় দলে ফিরলেন সোহান। এশিয়া কাপের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা বিসিবির। বাদ শান্ত। স্ট্যান্ড বাই তালিকায় মিরাজ, সৌম্য, হাসান মাহমুদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। বিসিবি নির্বাচন নিয়ে সরগরম ক্লাব পাড়া। কাল বসতে যাচ্ছে ঢাকার সব ক্লাব। জানা গেছে পরবর্তী নির্বাচন থেকে নাম সরিয়ে নেওয়া বিসিবি পরিচালক মাহবুবুল আনামকে আসন্ন নির্বাচনে মাঠে দেখতে চাচ্ছে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন। অ্যাডহক কমিটি নয়, বরং দ্রুত নির্বাচনের দাবি করা হবে সংস্থাটির পক্ষ থেকে। সময় যত ঘনিয়ে আসছে, ক্রিকেট ছাপিয়ে নির্বাচক কেন্দ্রিক আলোচনা বাড়ছে বিসিবিতে। অক্টোবরের শুরুর দিকে শেষ হচ্ছে বর্তমান কমিটির মেয়াদ। নিয়মানুযায়ী এই বোর্ডই নির্বাচন দিয়ে পরবর্তী কমিটির হাতে হস্তান্তর করার কথা দায়িত্ব। জাতীয় দলের ব্যস্ততা এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে। এ দল এখন অস্ট্রেলিয়ায় আছে নারী বিশ্বকাপ প্রস্তুতি চলমান অনূর্ধ্ব-19 বিশ্বকাপের। এর মাঝেই বিসিবিকে কাজ করতে হবে নির্বাচন নিয়ে। যদিও এখন পর্যন্ত বোর্ডের তোড়জোড় দেখা না গেলেও নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হবেন যারা, তারা চালিয়ে যাচ্ছেন কার্যক্রম। কাউন্সিলরদের সঙ্গে নিয়মিত রাখছেন যোগাযোগ। প্যানেল গঠনে বিভিন্ন পক্ষ কাজ করছেন অংশীজনদের সঙ্গে। এর মাঝে আলোচনায় দীর্ঘ ২৫ বছর ধরে বোর্ডে থাকা পরিচালক মাহবুবুল আনাম ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন আসন্ন নির্বাচনে প্রার্থিতা করবেন না। তাতেই নির্বাচনের সমীকরণ ঘুরে গেছে। ধারণা করা হচ্ছিল পরিচালক হিসেবে নির্বাচিত হলে পরবর্তী সভাপতি হবেন এই বর্ষিয়ান সংগঠক। হঠাৎ কেন তিনি নাম সরিয়ে নিলেন নির্বাচন থেকে, সেটা নিয়েও আছে প্রশ্ন। কোনো চাপের কারণে কি এই সিদ্ধান্ত নিয়েছেন? বিসিবিতে মাহবুবুল আনাম অধ্যায় একেবারে শেষ বলার সুযোগ নেই। জানা গেছে তাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন মোড়। এক হয়েছে ক্লাবগুলো। রোববার ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন বসতে যাচ্ছে একসঙ্গে, যেখান থেকে সম্মিলিতভাবে অনুরোধ করা হবে মাহবুবুল আনামকে নির্বাচনে অংশ নেয়ার। গুঞ্জন উঠেছে এই বোর্ডের মেয়াদ পূর্তির পর নির্বাচন আয়োজনের জন্য গঠন করা হবে অ্যাডহক কমিটি। অনেকে আশঙ্কা করছেন এই কমিটি দীর্ঘায়িত করতে পারে নির্বাচনী প্রক্রিয়া। জানিয়ে ক্ষোভ আছে ক্লাব কর্তাদের। তাদের চাওয়া আমিনুল ইসলাম বুলবুল নির্ধারিত সময়ই দেবেন নির্বাচন, যাতে বজায় থাকে গণতান্ত্রিক ধারা। তবে রোববার অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের মিটিং শেষেই জানা যাবে আদতে কোন দিকে মোড় নেয় আসন্ন বিসিবি নির্বাচনী উত্তাপ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। চমক রেখে এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি। দীর্ঘদিন পর ফিরেছেন নুরুল হাসান সোহান ও সাইফ হাসান। বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত এবং নাইম শেখ। 4 জনের স্ট্যান্ড বাই তালিকায় রাখা হয়েছে মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকারকে। লিটন দাসকে অধিনায়ক করে ঘোষিত 16 সদস্যের স্কোয়াডই খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে। মেগা ইভেন্টের আগে স্কোয়াড ঘোষণা নিয়ে নাটকের চিরায়ত রীতি ভাঙল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে এশিয়া কাপের স্কোয়াড জমা দেওয়ার দিনই কোনো লুকোচুরি না করে জানিয়ে দিল মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে কাদের নিয়ে লড়বে বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বাধীন 16 সদস্যের দলে আছে চমক। শুধু নামে বড় ক্রিকেটার হলেই রাখতে হবে এমন মুখস্থ তত্ত্ব থেকেও সরে এসেছে নির্বাচক প্যানেল। গুরুত্ব দেওয়া হয়েছে টি-20 পারফরম্যান্সকে। বাদ পড়াদের তালিকায় রয়েছে একাধিক বড় নাম। কিছুদিন আগেও 3 ফরম্যাটে দলকে নেতৃত্ব দেয়া নাজমুল হোসেন শান্তকে রাখা হয়নি এশিয়া কাপ দলে। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের স্কোয়াডেও ছিলেন না তিনি। তবে পাকিস্তান সিরিজে থাকলেও ওই সিরিজ ও টপ এন্ড টি-20-র টানা ব্যাটিং ব্যর্থতায় বাদ পড়েছেন নাইম শেখও। এদিকে এশিয়া কাপের মূল দলে ঠাঁই হয়নি মেহেদী হাসান মিরাজেরও। তবে স্ট্যান্ড বাই তালিকায় আছেন ওয়ানডে ক্যাপ্টেন। স্ট্যান্ড বাই লিস্টে আছেন সৌম্য সরকার, হাসান মাহমুদ ও তানভীর ইসলামও। দীর্ঘদিন ধরেই যেখানে সুযোগ পাচ্ছেন পারফর্ম করছেন নুরুল হাসান সোহান। ঘরোয়া লিগ বা ফ্র্যাঞ্চাইজি আসরে রান করছেন। নেতৃত্ব দিয়েও কুড়িয়েছেন প্রশংসা। সবশেষ 2022 টি-20 বিশ্বকাপে সংক্ষিপ্ত ফরম্যাটে জাতীয় দলে খেলেছিলেন। আরও একটা টি-20 মেগা ইভেন্টে ফিরছেন লাল সবুজের ডেরায়। গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেল ফিরিয়েছে সাইফ হাসানকেও। সবশেষ 2023 এশিয়ান গেমসে জাতীয় দলের ব্যানারে খেলেছেন সাইফ। ক্যারিয়ারে মাত্র 5টা আন্তর্জাতিক টি-20 খেলা ব্যাটারের সাম্প্রতিক পারফরম্যান্স আহামরি নয়, তবে রয়েছে বেশ কিছু ভালো ইনিংস।
16 সদস্যের এই দলটাই খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচ টি20 সিরিজে। সিলেটে 30 আগস্ট শুরু হবে সিরিজ, বাকি 2 ম্যাচ 1 ও 3 সেপ্টেম্বর। আর আবুধাবিতে 11 সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের এশিয়া কাপ মিশন। গ্রুপের অন্য 2 প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এশিয়া কাপ ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ সামনে রেখে সিলেটে টানা তৃতীয় দিনের মতো অনুশীলন সারল বাংলাদেশ ক্রিকেট দল। ফিটনেসের পাশাপাশি স্কিল ট্রেনিং করেছেন ক্রিকেটাররা। সকালে প্রথম সেশনের পর সন্ধ্যায় ফ্লাডলাইটেও অনুশীলন করেছে লিটন দাসের দল। আজ বিশ্রামে কাটাবে টাইগাররা। দিনব্যাপী অনুশীলনে ঘাম ঝরালেন হাস্যোজ্জ্বল নাজমুল হোসেন শান্ত। হয়তো তখনও জানতেন না এশিয়া কাপের দলে জায়গা হচ্ছে না। এশিয়া কাপ ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের জন্য ফিটনেস ও স্কিল ক্যাম্পে উজাড় করে দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত পণ্ডশ্রম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটারে তৃতীয় দিনের অনুশীলন সেশন। আগের দিন বৃষ্টিতে ইনডোরেই কাটাতে হয়েছিল। এদিন রোদের দেখা পেয়ে মাঠে চনমনে সবাই। স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলির তত্ত্বাবধানে দিনের শুরুতে ওয়ার্ম আপ সেরে নেন ক্রিকেটাররা। এরপর শুরু নেট সেশন। পেস বোলিং কোচ শন্টেট ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে আলাদা নেটে ব্যাটিং বোলিং ঝালিয়ে নেয় টাইগাররা। যদিও সেটা স্থায়ী হয়নি বেশিক্ষণ। লাক্কারতুরায় শুরু হয় বৃষ্টি। দ্রুত ব্যাট প্যাড গুছিয়ে টিম হোটেলে ফেরেন লিটনরা। আগের দিন ফ্লাডলাইট সেশন বাতিল করা হলেও এদিন দ্বিতীয় দফায় সন্ধ্যায় মাঠে হাজির পুরো দল। হালকা স্ট্রেচিংয়ের পর কালক্ষেপণ না করে স্কিল ট্রেনিংয়ে নেমে পড়ে ফিল সিমন্স বাহিনী। শুরুতে বড় বড় শটে হাত ঝালিয়ে নেন তানজিদ তামিম। পাওয়ার প্লেতে তার কাছে এমন সব শটই তো চাইবে টিম ম্যানেজমেন্ট। আরেক পাশে শান্ত সৌম্য জুটি বেঁধে খেলেন পেসারদের বিপক্ষে, কিন্তু তাসকিন, তানজিম, সাকিবদের ডেলিভারিগুলো খেলতে খানিকটা বেগই পেতে হয় তাদের। এশিয়া কাপ বা নেদারল্যান্ডস সিরিজের দলে না থাকা বেশ কিছু ক্রিকেটাররাও আছেন এই ক্যাম্পে। তবে হয়তো দলে থাকা না থাকা নিয়ে অত ভাবতে চান না তারা। অন্তত কোচরা যে সেরকম একটা পরিবেশ বজায় রাখার চেষ্টা করছেন সেটা অনুমান করা যায়। এই যেমন স্কোয়াডে না থাকা শান্ত কিংবা শুধু স্ট্যান্ড বাই তালিকায় থাকা সৌম্য প্র্যাকটিসে সময় দিচ্ছেন অনেক, সতীর্থদের অনুশীলনে সহযোগিতা করছেন। আর এসব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছেন জুলিয়া নোট। মোবাইলে আর নোটবুকে টুকে রাখছেন দরকারি সব তথ্য। পাওয়ার হিটিংয়ে অনেক দলের চেয়ে পিছিয়ে থাকা বাংলাদেশ দলের মতো এবারের এশিয়া কাপ তার জন্য যে বড় পরীক্ষা। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। আবারও ব্যাট ও বল হাতে ব্যর্থতার পরিচয় দিলেন সাকিব আল হাসান। তার নিষ্প্রভ থাকার দিনে হেরেছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। 83 রানের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করেছে গায়ানা। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র 9 রানেই ম্যাকডারমটের উইকেট হারায় গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স। অ্যান্ডারসন 22 করে আউট হলেও প্রতিপক্ষের বোলারদের কচু কাটা করতে থাকেন সেই হোপ। 54 বলে তার ব্যাট থেকে আসে 82 রানের ইনিংস। শিমরন হেটমেয়ার ছিলেন আরও খুনে মেজাজে। 250 স্ট্রাইক রেটে তিনি করেন 65 রান। 8 বলে 25 রান করে সেই মিছিলে যোগ দেন রোমারিও শেফার্ড। 3 উইকেট হারে 211 রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় গায়ানা। 2 ওভার বল করে 16 রান দিয়ে উইকেট শূন্য থাকেন সাকিব। আর 1 উইকেট পেলে টি20তে তিনি পূর্ণ করবেন 500 উইকেট। বেড়েছে তার সেই অপেক্ষা। জবাব দিতে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অ্যান্টিগা। 66 রানে 3 উইকেট হারায় ইমাদ ওয়াসিমের দল। 4 নম্বরে ব্যাট করতে এসে আবারও ব্যর্থতার পরিচয় দেন সাকিব। আউট হয়ে যান মাত্র 8 রান করে। শেষ পর্যন্ত অ্যান্টিগা গুটিয়ে যায় 128 রানে। 83 রানের বিশাল জয় নিশ্চিত করে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স। ইনজুরির কারণে এবছর ফেব্রুয়ারিতে জাতীয় অ্যাথলেটিক্সে অংশ নিতে পারেননি ইমরানুর রহমান। অস্ত্রোপচারের পর ইংল্যান্ড থেকে ফিরে আবারও পেয়েছেন দেশের দ্রুততম মানবের খেতাব। সেরা টাইমিং না হলেও হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন ইমরানুর। আসন্ন এসএ গেমস সামনে রেখে আরও কঠোর পরিশ্রমের লক্ষ্য তার। নিজে অ্যাথলিট হলেও ফুটবল ইমরানুরের প্রিয় খেলা। প্রিয় ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ জিতবে এমন প্রত্যাশা তার। নানা প্রতিবন্ধকতা পেছনে ফেলে দেশের দ্রুততম মানব এখন ইমরানুর রহমান। আমরা কথা বলবো ইমরানুরের সঙ্গে। কেমন ছিল তার আজকের যাত্রাটা? ইমরানুর, কঠিন ছিল, ইনজুরি থেকে উঠে এসেছেন এবং 100 মিটারে আপনি এখন দ্রুততম মানব। তো ইনজুরি থেকে উঠে আসা এবং পুরো সময়টা এবং 100 মিটার জয়ের পরে অনুভূতিটা কেমন?
জয় আসসালামু আলাইকুম। ইনজুরির পরে তো অনেক কষ্ট করে দৌড়েছি আর আলহামদুলিল্লাহ আমি গোল্ড বিক্রি করতে পারছি নেভি লাগে আর আরও বালা থেকে আশা আছে দৌড়িবার লাগে তবু ফিউচারে যে আরও ইমপ্রুভ করবো এখন তো আমার কম বাক রেস এক্সপেকটেশন আমার আসছিল না ফিনিশ করতাম চাইছিলাম রেস সুস্থ দিই। অস্ত্রোপচার হয়েছে, ভেবেছিলেন কি আবার ফিরতে পারবেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে? যে আরও আমি এবার ট্রেনিংও এবার কন্ডিশনিং ফিল্ডে যাইমু আর আস্তে আস্তে এবার আমার ফিটনেস আর স্পিড বিল্ড করবো। মেন্টালি আরও কনফিডেন্স বাড়ছে আর ইম্পর্টেন্ট রেস অ্যাকচুয়ালি ফার্স্ট রেস আফটার কামিং ব্যাক। আগামী বছরের শুরুতে এসএ গেমস আমাদের জন্য দক্ষিণ এশিয়ার একটা বড় আসর, তো আপনার উপর অনেক কিছু নির্ভর করছে। আপনি কি আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন কি না? চেষ্টা করবো আমাদের স্বপ্ন লাইক অ্যাচিভ করবার লাগে। চান্স আছে জিম্বালা থেকে ট্রেনিং কোনো ইঞ্জুরি না থাকতে আর কনসিস্টেন্ট ট্রেনিং করি আশা করি কিছু করতে পারবো। আমরা যে জানি যে আপনি হামজার খেলা দেখেন, হামজাকে পছন্দ করেন, তো ফুটবল নিয়ে কি পরিকল্পনা আছে? বাংলাদেশ হংকং ম্যাচ নিয়ে কি দেখবেন কি না? অফকোর্স আমি ফুটবল খেলা ভালো পাই দেখতে আর হামজা চৌধুরী আর সব বাংলাদেশ টিম আমি সবাই সাপোর্ট করি আর অক্টোবর সময় ইনশাল্লাহ তারা ভালো করতে পারবো। আমাদের দেশে অ্যাথলেটিক্সকে আপনি কোথায় নিয়ে যেতে চান? আমি চাইলাম অ্যাথলেটিক অফকোর্স মেইন স্ট্রিম স্পোর্টস যদি বাড়াইতাম আর ইন্সপায়ার করতাম চাইলাম ইয়ঙ্গার জেনারেশন ভালো কিছু করতে পারি তারা আরও কনফিডেন্স বাড়বো। আমরা কথা বলছিলাম ইমরানুর রহমানের সঙ্গে, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এসএ গেমসে তিনি স্বর্ণ জিততে চান এবং সামর্থ্যের সেরাটা দিয়ে দেশকে বিশ্বমঞ্চে তুলে ধরতে চান। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। প্রথমবারের মতো সম্পন্ন হলো প্যারা ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও বাছাই পর্ব, যেখান থেকে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য তৈরি করা হবে শাটলার পুল, জানিয়েছেন বাংলাদেশ প্যারা অলিম্পিক কমিটির মহাসচিব ডক্টর মারুফ আহমেদ মৃদুল। শাটলারদের উন্নত প্রশিক্ষণের জন্য বিদেশি কোচ নিয়োগ দেওয়া হবে বলেও জানিয়েছে প্যারা অলিম্পিক কমিটি। কারো পা নেই, কারো আবার এক হাতে সমস্যা। শারীরিক এমন প্রতিবন্ধকতাকে জয় করে খেলে যাচ্ছেন ব্যাডমিন্টন। জাতীয় প্যারা ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও বাছাই পর্বে দেখা মিলল এমন দৃশ্যের, যেখান থেকে গঠন করা হবে জাতীয় দল। দেশের বিভিন্ন স্থান থেকে প্যারা ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ নিতে এসেছেন তারা। নিয়মিত এমন আয়োজনের প্রত্যাশা অংশগ্রহণকারীদের। দেশের জন্য কিছু করব ইনশাল্লাহ, এই প্ল্যান নিয়ে আমি আগাচ্ছি, যাতে বাংলাদেশের হয়ে প্যারা অলিম্পিকে কোনো কিছু স্বর্ণপদক জিততে পারি। এই আশা ভরসা এবং আমার মা বাবার দোয়ায় আমি ইনশাল্লাহ আজকে জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছি। নিজের দেশকে মানে পুরো বিশ্বের সামনে তুলে ধরা, নিজের দেশের জন্য কিছু একটা করা। হুইল চেয়ারের এফোর্ট করাটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ, যেটা আমরা অনেক সময় উপভোগ করি, অনেক সময় কষ্টদায়ক হয়। 6টি ক্যাটাগরিতে প্রায় 200 খেলোয়াড় অংশ নেন এই বাছাই পর্বে, যেখান থেকে গঠন করা হবে শাটলার পুল, যারা অংশ নেবেন ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্টে। ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক কমিটির রুলস অ্যান্ড রেগুলেশনে 6টা গ্রুপে বাছাই চলতেছে। 6টা গ্রুপ হচ্ছে হলো হুইল চেয়ার 1, মানে হুইল চেয়ার 1 মানে হুইল চেয়ার পার্সন যারা বা হুইল চেয়ার প্যারা ব্যাডমিন্টন প্লেয়ার। বাংলাদেশের ইতিহাসে, বিশেষ করে ন্যাশনাল প্যারালিম্পিকের ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন ব্যাডমিন্টন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে। সামনেই হচ্ছিল গিয়ে ন্যাশনাল প্যারা ইউথ গেমস বা ন্যাশনাল যে গেমসগুলি হবে এখানে অংশগ্রহণ করবে। আন্তর্জাতিক মঞ্চে যেন দেশের পতাকাকে উজ্জ্বল করতে পারেন সে বিষয়টি বিবেচনায় রেখে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতে চায় বাংলাদেশ প্যারা অলিম্পিক কমিটি। নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। আমরা ইন্টারন্যাশনাল লেভেলে যে প্রতিযোগিতাগুলোয় অংশগ্রহণ করব, তার আগে ন্যাশনাল লেভেলে আমাদের যে ভালো প্লেয়াররা আছে আমরা সেটা প্রপারলি হান্ট করতে চাই। হান্ট করে সেখান থেকে এনে ইন্টারন্যাশনাল লেভেলে যেন তাদেরকে আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে পারি। কোচের প্রশিক্ষণের জন্য আমরা একটা চিন্তা ভাবনা করেছি যে আমাদের যে কোচ রয়েছেন তাদেরকে প্রশিক্ষিত করে তোলা। বাংলাদেশ প্যারা অলিম্পিক কমিটির সহসভাপতি ও ডিবি প্রধান নাসিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে 6 ক্যাটাগরিতে বিজয়ী শাটলারদের হাতে পুরস্কার তুলে দেন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিসিবি নির্বাচন ঘিরে সরগরম ক্রিকেট পাড়া। কাল একসঙ্গে বসছে ঢাকার সব ক্লাব। বিসিবি পরিচালক মাহবুব আনামকে ভোটের মাঠে ফেরানোর আশা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গেই থাকুন সময়ের।